রংপুর জেলা রেজিস্ট্রারের কার্যালয়, তার ঠিক নিচেই সদর জেলা সাব রেজিস্ট্রারের কার্যালয়। এ যেন বাতির নিচেই অন্ধকার। আসুন দেখে আসি কি চলছে এর ভেতরে। জনাব সুব্রত কুমার সিং, রংপুর সদরের সাব রেজিস্ট্রার। তার পাশেই কম্পিউটার টেবিলে বসেন রনি নামের একজন উমেদার। সাব রেজিস্ট্রার যখন দলিল করছিলেন তখন এজলাসের উপরেই ভিড় করতে দেখা যায় বিভিন্ন লোককে। জনাব সুব্রত কুমার সিংহের সামনের টেবিলেই বসেন সহকারী দিলরুবা। সময়ের চোখের ক্যামেরায় ধরা পড়ল দলিল লেখকদের কাছ থেকে সরকারি ফিয়ের বাইরেও অতিরিক্ত টাকা নিচ্ছেন দিলরুবা। দলিল সম্পাদনের কাজের একটি পার্ট হচ্ছে টিপসই প্রদান। আজগর নামের একজন টিপসই নিচ্ছেন। টিপসইয়ের সাথে সাথে বিভিন্ন জনের কাছ থেকে 20 টাকা থেকে শুরু করে ঘুষ নিচ্ছেন। কি বিশ্বাস হচ্ছে না? আসুন দেখি সময়ের চোখের ক্যামেরায়। মধ্যাহ্নভোজের বিরতিতে সাব রেজিস্ট্রার সাহেব বাসায় চলে গেলেন। বহু মানুষ তার অপেক্ষায় থাকলেও তিনি ফিরলেন দীর্ঘ সময় পর। এজলাস কক্ষে উপচে পড়া ভিড়। যে কোনো কাজ করতেই টেবিলে টেবিলে দিতে হচ্ছে টাকা। এজলাসের সামনেই চলছে এসব অবৈধ লেনদেন। সাব রেজিস্ট্রার সাহেব যেন সবই দেখছেন কিন্তু কিছুই দেখছেন না। এই টাকার ভাগ যায় কার কার পকেটে। খুব সহজেই বোঝা যায় এই টাকার ভাগ দিন শেষে চলে যায় বড় কর্তার পকেটে। বৈধ সরকারি ফির সাথে মিক্স আপ করে নেওয়া অতিরিক্ত টাকা বৈধ হিসাবেই বোঝানো হয় সেবাগ্রহীতাদের কাছে। গ্রামের সহজ সরল সাধারণ মানুষের কাছে সরকারি অফিসের কর্মকর্তাদের মুখের কথাই নিয়ম হিসাবে ধরা হয়। এই সুযোগেই তারা হাতিয়ে নিচ্ছে অতিরিক্ত টাকা। ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সামনে বসেই এইসব অনিয়ম দেখার কি কেউ নেই? যথাযথ কর্তৃপক্ষ এসব অনিয়ম দেখবে, এটি আমাদের প্রত্যাশা।